আজকের টপিক হলো পলিনেশন অথবা পরাগযোগ। পলিনেশন বা পরাগযোগ কাকে বলছে আজকে আমরা সেটা বুঝবো মাত্র 7 মিনিটের মধ্যে। পলিনেশন বা পরাগযোগ হলো সপুষ্পক উদ্ভিদের একটা এমন যৌন জনন পদ্ধতি যে পদ্ধতিতে একটা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের অথবা অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে এবং এই স্থানান্তরণের ফলে নিষেক হয় এবং তার ফলে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। সেই পদ্ধতিকে বলে পলিনেশন বা পরাগযোগ। তাহলে বুঝতেই পারছো পলিনেশন বা পরাগযোগ গাছপালা সৃষ্টির জন্য, গাছপালার বংশবৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যৌন জনন কৌশল। এক্ষেত্রে বলে রাখি, গাছপালার যে বংশবিস্তার সেই পদ্ধতির দুটো ভাগে বিভক্ত থাকে। এক হলো অযৌন জনন আর দুই হলো যৌন জনন। অযৌন জনন মানে যে ক্ষেত্রে একটা কাণ্ড কেটে গিয়ে মাটিতে পুঁতলে সেখান থেকে নতুন গাছ উৎপন্ন হচ্ছে, বা মূল থেকে নতুন মুকুল উৎপন্ন হয় সেখান থেকে গাছ উৎপন্ন হয়, বা পাতা থেকে নতুন গাছ উৎপন্ন হয়, যেখানে নিষেকের প্রয়োজন নেই তাকে বলছে অযৌন জনন। যেক্ষেত্রে নিষেকের প্রয়োজন হয় তাকে বলছি আমি যৌন জনন। চলো পড়ে নিই আজকে পলিনেশন বা পরাগযোগ। পলিনেশন বা পরাগযোগ কাকে বলে আমরা জানলাম, কি কি ভাগে ভাগ থাকে এটা আমরা বুঝবো। এক হলো সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ, আর এক হলো ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এই সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ কাকে বলছে? যখন একটা ফুলের পরাগধানীর পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় বা ওই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলছে স্বপরাগযোগ। স্বপরাগযোগকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হলো অটোগ্যামি, যখন একটা ফুলের পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলছে অটোগ্যামি। উদাহরণ দোপাটি। আর গেটনোগ্যামি কাকে বলছে? যখন একটা ফুলের পরাগধানীর পরাগরেণু ওই গাছেরই অন্য কোনো ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলছে গেটেনোগ্যামি। উদাহরণ কুমড়ো। তাহলে এই গেল আমার স্বপরাগযোগ। স্বপরাগযোগ পড়তে গেলে আমাকে একটা ছোট্ট টার্ম মাথার মধ্যে রাখতে হবে যাকে বলছে ক্লেস্টোগ্যামি। ক্লেস্টোগ্যামি মানে কি? কিছু কিছু ফুল থাকে যে ফুলগুলো কোনোদিনই প্রস্ফুটিত হয় না, বিনা প্রস্ফুটিত অবস্থাতেই তাদের পরাগধানী ম্যাচিওর করে, বাস্ট করে এক কথায়, এবং পরাগরেণুগুলি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। সেই ঘটনাকে বলে ক্লেস্টোগ্যামি। তাহলে এটা ইতর পরাগযোগের মধ্যেই পড়ছে। উদাহরণ অক্সালিস নামে একটা ফুল। তাহলে এই গেল আমার সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। এবার আমরা আসছি ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে কি? একটা ফুলের পরাগধানীর পরাগরেণু যখন অন্য কোনো গাছের, একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলে স্থানান্তরিত হবে তখন সেই ঘটনাকে বলছি ইতর পরাগযোগ। অর্থাৎ এক্ষেত্রে আমার বাহকের দরকার, নইলে পরাগরেণুটা কে বহন করবে? চলো একটা ছোট্ট ছবি এখানে আঁকে আমরা বুঝি। এইটা একটা গাছের একটা ফুল ধরে নাও, আর এইটা একটা গাছ তার একটা ফুল। তাহলে এই ফুলের পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। এটা একটা অন্য গাছ, এটা একটা অন্য গাছ, কিন্তু একই প্রজাতি। তাহলে এই ঘটনাকে আমি বলবো ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এখানে আমার দরকার পড়বে কি? একটা বাহক। তাহলে এই গেল ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এই ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ পড়তে গেলে আমাদেরকে দুটো শব্দ বা দুটো টার্ম মাথার মধ্যে রাখতে হবে, ডাইক্লাইনি, ডাইকোগ্যামি। ডাইক্লাইনি মানে কি? যে ঘটনায় গাছের ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদাভাবে অবস্থান করছে সেই অবস্থাকে বা সেই ঘটনাকে বলে ডাইক্লাইনি। ডাইক্লাইনি আবার দুরকম হতে পারে। যদি একই গাছের মধ্যে আলাদা আলাদা ডালে বা আলাদা আলাদাভাবে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল থাকে তখন তাকে বলছি আমি মোনোসিয়াস কন্ডিশন, বা সেই গাছগুলোকে বলছি আমরা মোনোসিয়াস গাছ। উদাহরণ কুমড়ো, মোনোসিয়াস, আমি এম লিখলাম সংক্ষেপে। আর 2 নম্বর হলো যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদা গাছে অবস্থান করবে, মানে একটা গাছে পুরুষ ফুল অন্য গাছে স্ত্রী ফুল, সেই অবস্থাকে বলবো আমরা ডায়োসিয়াস কন্ডিশন, এবং সেই গাছগুলোকে বলবো আমরা ডায়োসিয়াস প্ল্যান্ট। উদাহরণ পেঁপে। আমি অবস্থাটাকে ডিনোট করলাম ডি দিয়ে। এবার আরেকটা অবস্থা আমাদেরকে জানতে হবে ইতর পরাগযোগে, যাকে বলছে ডাইকোগ্যামি। এই পুরুষ ফুলের পরাগধানী বা পরাগরেণু এবং গর্ভমুণ্ডের ম্যাচুরেশনটা সবসময় একসঙ্গে নাও হতে পারে, আলাদা আলাদা হতে পারে। তো এদের এই ম্যাচুরেশন ঘটনাটাকে বলে ডাইকোগ্যামি। কোনো ক্ষেত্রে পরাগধানী পরাগরেণু আগে ম্যাচিওর করবে বা পরিপক্কতা লাভ করবে, কোনো ক্ষেত্রে গর্ভমুণ্ড আগে পরিপক্কতা লাভ করবে। যদি পরাগধানী বা পরাগরেণু আগে ম্যাচিওর করে, গর্ভমুণ্ড পরে ম্যাচিওর করে, সেই ঘটনাকে আমরা বলবো
প্রোট্যান্ড্রি। অ্যান্ড্রি শব্দের অর্থ হলো পুরুষ সম্পর্কিত। তাহলে এক্ষেত্রে প্রো মানে আগে, আর অ্যান্ড্রি মানে পুরুষ সম্পর্কিত। তাহলে ফুলের পুংস্তবকে কী থাকে? পরাগধানী, পরাগরেণু। সেইগুলো আগে ম্যাচিওর করলে আমরা সেই ঘটনাকে বলবো প্রোটো অ্যান্ড্রি, প্রোট অ্যান্ড্রি। আর গাইনি শব্দের অর্থ হলো মহিলা সম্পর্কিত, আর প্রো শব্দের অর্থ হলো আগে। তাহলে আগে যদি গর্ভমুণ্ড ম্যাচিওর করে এবং পুংধানী পুংরেণু পরে ম্যাচিওর করে, সেই ঘটনাটাকে আমরা বলবো প্রোটোগাইনি। এই গেল ব্যাপার, এইটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই হলো পলিনেশন নিয়ে যাবতীয় তথ্য। এবার পলিনেশনের যে আমরা কথা বললাম, সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন, এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা জানব। সেলফ পলিনেশন বা স্বপরাগযোগের কিছু সুবিধা আছে। 1 নম্বর সুবিধা হলো বাহকের কোনো দরকার পড়ে না। 2 নম্বর সুবিধা হলো পিতামাতার যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা হুবহু সন্তানের মধ্যে থাকে। আর 3 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পরাগ রেণুর অপচয় হয় না। এবার সবথেকে বড় অসুবিধে হলো, যেটা খুব বড় অসুবিধা, নতুন কোনো ভ্যারাইটি সৃষ্টি হয় না। পিতামাতার যা বৈশিষ্ট্য তাই সন্তানের মধ্যে আছে, একই গাছের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের চেঞ্জ হচ্ছে না বা নতুন কোনো বৈশিষ্ট্য আসছে না, এটা সবথেকে বড় অসুবিধে। দ্বিতীয় সবথেকে বড় অসুবিধা হলো বীজ অনুন্নত মানের উৎপন্ন হয়। এবার চলে আসছি ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগের কী কী সুবিধা, কী কী অসুবিধা। সুবিধা হলো নতুন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়, বীজ এবং ফল উন্নত মানের হয় এবং অভিযোজন করার ক্ষমতা বেশি থাকে। আর অসুবিধা কী কী হলো? পরাগরেণুর অপচয় হবে, বাহকের খুব দরকার হয়, আর পরাগযোগ সবসময়তে সফল নাও হতে পারে। তাহলে এই গেল পলিনেশন বা পরাগযোগ।